সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আবারও আপনাদের ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের কাছে ড্রাইভারের সম্পূর্ণ বাংলা সিলেবাস এবং ইংলিশ সিলেবাস দুটোটা অ্যাভেলেবল রয়েছে। আপনাদের যেটা লাগে আপনারা নিতে পারবেন। ত্রিপুরার হাইকোর্টের পিয়ন থেকে শুরু করে এলডিসি থেকে শুরু করে কুক থেকে শুরু করে আপনাদের ড্রাইভার প্রতিটা সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। স্ক্রিনে ডিটেল থাকবে, আপনাদের যার যেটা লাগে আপনারা নেবেন, নিয়ে বাড়িতে বসে পড়বেন। সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আপনাদের এটার এক্সাম কিন্তু খুবই তাড়াতাড়ি হতে যাচ্ছে। ঠিক আছে, তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা শুরু করবো। এর আগে আরও আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম, তো আজকে 10 নম্বর থেকে প্রশ্ন ক্লাসটা শুরু করবো আজকে হাইকোর্টের জন্য, ড্রাইভারের জন্য। ঠিক আছে, প্রথম প্রশ্ন স্ক্রিনে, পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? আনসার হবে কিন্তু একটি, রাইট আনসার হচ্ছে একটি। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখুন, মানে আজকের 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, সাইলেন্সারের কাজ কি? সাইলেন্সারের কাজ হচ্ছে শব্দকে নিয়ন্ত্রণ করা। আপনার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সাইলেন্সারের কাজ কি? সাইলেন্সারের কাজ হচ্ছে শব্দকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কী ব্যবহৃত হয়? আনসার হবে পানি। ওকে, রাইট আনসার হবে পানি, 4টি অপশনের মধ্যে থেকে পানি। তারপরের প্রশ্ন দেখো, গিয়ার স্লিপ করার কারণ কি? তো গিয়ার স্লিপ করার কারণ হতে পারে উপরের সবগুলোই, যেমন গিয়ারের দাঁত ভাঙা থাকলে, ক্লাচ ঠিকমতো কাজ না করলে, গিয়ার ভালোভাবে সংযোগ না হলে কিন্তু গিয়ার স্লিপ করতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? সেটা হচ্ছে এয়ারলক, এটাকে বলে এয়ারলক, এটা মনে রাখবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের প্রতিটা প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি আপনাদেরকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্পার্ক প্লাগ কোথায় থাকে? এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কে? তো সেটা হচ্ছে কার্বোরেটর, আনসার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো আপনাদের স্ক্রিনে, নেক্সট প্রশ্ন হচ্ছে, রেডিয়েটরের কাজ কি? ঠিক আছে, রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা, পানি ঠান্ডা করা। রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ঠান্ডা করা। আমি খুবই দ্রুত ক্লাসগুলো করাই, আপনাদের সময়ে, আমার সময়, সবার সময়ের মূল্য আমি দিতে জানি, সময়ের অনেক মূল্য আছে, তাই আমি বিভিন্ন রকমের কথা বলে আমি সময় নষ্ট করি না, ডাইরেক্টলি ক্লাস শুরু করি এবং প্রশ্নগুলো এবং আনসার আপনাদেরকে দিই। নেক্সট প্রশ্ন হচ্ছে, চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে কি করণীয়? ঠিক আছে, আনসার হবে সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন, ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক? সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা আমরা বলি, সেটাকে পরিবর্তন করা আবশ্যক। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা, এবং আজকের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদলানো উচিত? ঠিক আছে, তো সেটা আনসার হবে তোমাদের দেখো, প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর, অর্থাৎ যে গাড়ি আপনি বা বাইক চালান না কেন, সেটাতে যে ম্যানুয়ালে যে রকম দেওয়া হয় সেই অনুযায়ী আপনাদেরকে ইঞ্জিন মোবিল আপনাদেরকে চেঞ্জ করা উচিত। ঠিক আছে, তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যাদের গাইডবুকের প্রয়োজন পড়ে ভিডিওর মাধ্যমে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।